আপনি যে বীমা করেছিলেন তার প্রিমিয়ারের টাকা তো 2-3 মাস ধরে দিচ্ছেন না। ওই প্রিমিয়ারের টাকা আর আমি দেবো না, 3-4 মাসের যে টাকা দিছি ওই টাকা আগে ফেরত দেন। কেন প্রিমিয়ারের টাকা দেবেন না কেন? ওই আমি মানুষের কাছে শুনেছি ওই বিমা টিমা করে কোনো লাভ নেই, ওই টাকা নাকি শেষ পর্যন্ত ঠিক মতো পাওয়া যায় না। তাই যা জমা আছে আমার টাকা, ওই আমার টাকা আমারে ফেরত দেন। কিটা কইছে বিমার টাকা পাওয়া যায় না? আপনার টাকা তো অফিসে জমাই আছে, মেয়াদ শেষ হলে ওই টাকার লাভ সহ সব ফেরত পাবেন। আর যদি আপনি মারা যান তাহলে আপনার যে কয় টাকাই জমা থাক না কেন আপনার পরিবার পুরো 10 লাখ টাকাই পাবে। তাই এখন প্রিমিয়ারের টাকা জমা দেন, না দিলে কিন্তু জমা টাকাও ফেরত পাবেন না। আচ্ছা ঠিক আছে, একটা প্রিমিয়ারের টাকা দিচ্ছি, আপনারা তো ঝামেলা ফেলা দিচ্ছেন, এই 500 টাকা রাখেন আর বাকি টাকা পরে দিবানি। আচ্ছা দ্রুত জমা করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, বিমার অ্যাকাউন্ট তো খুললাম, কি দিয়ে কি হবে আল্লাহই ভালো জানে। আর অল্প কটা মাছ আছে, কেউ নিলে নিয়ে যান। এ ভাই কি মাছ আছে? এই তো শিং মাছ আছে। তাই এই মাছ কি চাষের মাছ নাকি বিলির মাছ? না না, এগুলো চাষের মাছ না, অরিজিনাল বিলির মাছ, আমি গ্রামের থেকে নিয়ে আসি। মাছের সাইজ তো ভালো বড়, বিলির মাছ তো এত বড় সাইজ হয় না। তা যাই হোক, কয় টাকা করে বিক্রি করতেছো? 800 টাকা করে বিক্রি করতেছিলাম, তাই এখন অল্প কটা মাছ আছে, আপনি 700 টাকা করে দিয়েন। দূর, 700 টাকা হলে তো 1 কেজি গরুর মাংসই কিনা যায়। 600 টাকা করে দিবা? আচ্ছা ঠিক আছে, এখন আর অল্প কটা মাছ আছে, আর ঘুরতে ভালো লাগতেছে না, দেন টাকা দেন। আচ্ছা ঠিক আছে, মাপ দিয়ে দেখো কতটুকু হয়। কাছে এখন টাকা নাই, মাছগুলোও তো পছন্দ হইছে, বিমার যে টাকা আছে ওই দিয়েই নিয়ে নি, অফিস পরে দেখবানি। 1 কেজির একটু বেশি আছে। বেশি আর কই হইছে, 1 কেজি তো হইছে, একটু বেশি হলে ওগুলো কি ধরা লাগে নাই? এই নাও 600 টাকা। অল্প কটা ছিল বলে কম দামে দিয়ে দিছি, নাহলে এই দামে কিনতে পারতেন না। মাছ কয়টা নিয়ে যাচ্ছি, বউ দেখলি খুশি হইবে না। এই দোকানদার ভাই, কই দোকানে আছেন? হয় দোকানে আসি তো ভাই, বলেন কি লাগবে? বিমার টাকা নিতে আইছিলাম, আপনি তো 3টা প্রিমিয়ার দিয়ে আর কোনো টাকাই দিলেন না। ও আপনি বিমা অফিসের তে আইছেন? কেন, আমি 3টে প্রিমিয়ার দেওয়ার পরে তো আরো প্রিমিয়ার দিছি। এই জায়গায় রুটে আগে যে ছাড় ছিল উনি আইসেই তো এই টাকা সব নিয়ে গেছে। গত 3 মাস ধরে তো আমাদের অফিসের এই রুটে কেউ ছিল না, আপনি কার কাছে টাকা দিছেন? কেন, এই রুটে আগে যে ছাড় ছিল ওই যে ওই মঞ্জু সাহেব, উনিই তো আমার এই জায়গায় এসে প্রিমিয়ারের টাকা নিয়ে গেছে। আমি তো সবগুলো প্রিমিয়ারের টাকাই ওনার কাছে জমা দিছি। সে তো গত 6 মাস আগে চাকরি ছেড়ে এখন অন্য বিমায় চাকরি করে, এই রুটে তো কেউ ছিল না, এই জন্য তো আমাকে এখন এই রুটে দায়িত্ব দিছে। এইভাবে তাইলে আমার টাকা মাইরে দিল। উনি ওই বিমার অ্যাকাউন্ট করানোর সময় আমারে কি কি কইছিল তাহলে শোনেন। এই দোকানদার ভাই দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে একটু কথা ছিল তাই দোকানে গেছিলাম, তো এত কাস্টমার ছিল যে কথাই করতে পারলাম না। হ্যাঁ, আপনি ওই দিন দোকানে এসে বসেছিলেন অনেক সময়, কিন্তু দোকানে অনেক কাস্টমারের চাপ ছিল তো এই জন্য আর সময় দিতে পারিনি। তা কি বলবেন বলেন। আমি একটা বীমা কোম্পানি থেকে আসছিলাম আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করলে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। বিমা করতে গেলে তো শুনেছি অনেক টাকা পয়সা লাগে। আমার তো ছোট মুদি দোকানের ছোট ব্যবসা, তা আমি এত টাকা পয়সা পাবো কোন জায়গায়? অনেক টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনি মাস গেলে 500 টাকা তো দিতে পারবেন, তাতেই আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। মেয়াদ শেষ হলে লাভ সহ জমা টাকা ফেরত পাবেন। আচ্ছা তাইলে আমার কয় টাকার বিমা করতে হবে? 10 লক্ষ টাকার বীমা করে আপনি যদি 500 টাকার একটা প্রিমিয়ার দিয়েও মারা যান, আপনার ফ্যামিলি পুরো 10 লক্ষ টাকাই ফেরত পাবে। এটাই হচ্ছে বীমার সবচেয়ে বড় সুবিধা। ও আচ্ছা, তাহলে এটা করতে গেলে এখন আমার কি করা লাগবে? একটা ফর্ম পূরণ করে অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে ওটা একটু খুলে দেন আমারে। তাহলে আপনি দোকানের দিকে যান, আমার একটা কাজ সেরে এসে তারপরে আপনার অ্যাকাউন্ট খুলে দেবানি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দোকানের দিকে যাচ্ছি। আচ্ছা আসতেছি। এত এত সুযোগ সুবিধা শোনার পরেই আমি ওই জায়গায় অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু উনি যে আমার এইভাবে ঠকায় দেবে এ যদি আগে বুঝতাম তাহলে কোনো সময় এসব ভুলভাল বিমার অ্যাকাউন্ট খুলতাম না। আসলে এখানে বিমার তো দোষ না, দোষ তো যে টাকা নিছে তার, সে টাকাগুলো মাইরে খাইছে। তাহলে যারা এরম মানুষের টাকা মাইরে খাবে এসব লোকজনরে আপনারা চাকরি দেন কি জন্য? সৎ লোক দেহে চাকরি দিতে পারেন না। যাই হোক, আমি আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমার যে টাকা জমা আছে অফিসে যাই কোয়েন, পারলে ওই টাকা আমারে ফেরত দিতি। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যেয়ে কথা বলতেছি। আচ্ছা যান। এভাবেই অসহায় এবং দরিদ্র মানুষের টাকা মেরে খায় কিছু অসাধু মানুষ। এইসব মানুষ থেকে সর্বদাই সাবধান থাকা উচিত।